السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه والصلاة والسلام على شمس الهداية واليقين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدقت يا رب العالمين. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اللهم انفعنا بعلومه وعلومهم آمين أنه قال: باب قوله إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم هو القائم. وبه قال حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثنا حماد بن زيد عن أيوب عن محمد عن ابن أبي بكرة عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال: إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، على نبيك خير الخلق كلهم. شكلك محبة درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عزيز محترم و مكرم অধ্যক্ষের জমায় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সর্বোত্তম নিয়ামত শারীরিক সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার মতো সুযোগ দান করলেন। সে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে মন থেকে দিল থেকে জবান খুলে উঁচু আওয়াজে সকলে একবার পড়েনি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশর মুক্তির মহানায়ক আমাদের প্রাণপ্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আরবি মাস জিলহজ মাস, হজের মাস, কুরবানির মাসের আজকের জুমা শেষ জুমা। এ মাসের আজকে বলেন দেখি কত তারিখ? কেউ গণেন, কারণ সচরাচর আমরা আরবি তারিখ গণি না, আমরা তো বাঙালি, গণনা করি আমরা ইংলিশ। বাংলা জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবেন না, ইংরাজি সকলেই পারে। তবে আবার মসজিদের সামনের ঘড়িতে তাকালে আবার তারিখটা ভুলও করতে পারে। বাংলা তারিখ, ইংরাজি তারিখ, এই তারিখ আমি আপনাদের কাছ থেকে জানতে চাইনি। আমি জানতে চেয়েছিলাম জিলহজের আজকে হলো 28 তারিখ, চন্দ্র মাস, জিলহজ মাস, হিজরি সন 1445 হিজরি, হিজরি সনের 12 নম্বর মাস, শেষ মাস জিলহজ মাস। আজকের 18 তারিখ, এই মাসের শেষ জুমা। এই মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া আর মায়া আর ইহসান করে আল্লাহ তাআলা জামে মসজিদে জুমার নামাজের জন্য হাজির করেছেন। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এইভাবে দেখতে দেখতে কত বছর চলে গেল। প্রত্যেকের হায়াত যদি আমরা গণনা করি, কারো 15 বছর, কারো 20 বছর, কারো 25, কারো 30, কারো 35, কারো 40, কারো 45, কারো 50, কারো 55, কারো 60।
এমন আছে 65, 70, 75, 80, 90 বছরেরও থাকতে পারে, তবে 100 বছরের কোনো প্লেয়ার হয়তো এখানে নেই, আবার থাকলে থাকতেও পারে। যাই হোক, কাছাকাছি আল্লাহ তাআলা যাকে যে বয়স দিয়েছেন, আমরা গণনা করছি বয়স বাড়ছে। হ্যাঁ, বয়স বাড়ছে, তবে হায়াত আমাদের কমে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জগতে প্রেরণ করার আগে আমরা যখন রূহের জগতে ছিলাম, সেখানে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা ওয়াদা করেছেন, ওয়াদা নিয়েছেন। সব রূহগুলিকে একত্রিত করে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই প্রশ্নের জবাবে আপনি আমি সকল রূহওয়ালা ইনসান আমরা আল্লাহকে যে জবাবটা দিয়েছিলাম সেটা ছিল ক্বালু বালা। ক্বালু মানে তারা সকলেই বলছেন বালা, অবশ্যই। আল্লাহ তাআলা সেখানে ওয়াদা নিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর সেই ওয়াদা, অনেকে হয়তো ভাববে যে ওই সময় তো ওয়াদা করছি, আমার তো স্মরণ নেই। সাইয়েদনা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহদে আলাস্তু, রূহের জগতে যে ওয়াদা আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছেন, তিনি বলেন যে সেই ওয়াদায় যে আমি বলেছিলাম ক্বালু বালা, এই আওয়াজটা মনে হয় এখনো আমার কানে বাজতেইছে। সুবহানাল্লাহ। সবার কানে হয়তো বাজবে না, কারণ সকালে বলে দুপুরে খেয়াল থাকে না, কালকে বলে আজকে খেয়াল থাকে না। গত বছর ঈদ উল আজহা কয় তারিখে গেছে আজকে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো না, কারণ আমাদের মেমোরি অনেক লস। কিন্তু সাহাবায়ে কেরাম এই ধরনের ছিলেন, ওরা এত জহিন ছিলেন, মানুষের নসব বংশ তালিকা তো মুখস্থ রাখতো। এমনকি পশু প্রাণীর কার বাচ্চা কোনটা, কার বাচ্চা কোনটা, এগুলো পর্যন্ত তারা মুখস্থ। জহিন ছিলেন, অত্যাধিক ব্রেনিয়ান। আর আমাদের ব্রেন গুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তবে কাজে লাগেনি, ও কাজে বেশি লাগে, আকামে বেশি লাগে। ভালো কাজে আমরা খুব কম লাগাই, যার কারণে ব্রেন বাড়ে না, বরং যা ছিল কমে যায়। আমাদের হায়াত বাড়ছে, আমরা হিসাব করতেছি, বয়স বাড়ছে, তবে হায়াত কিন্তু কমে যাচ্ছে। রূহের জগতে এক ওয়াদা নিয়ে আল্লাহ তাআলা মায়ের গর্ভে দিলেন, সেখানে আমরা লালন পালন আল্লাহ তাআলাই কেবলমাত্র করছি। মায়ের পেটে লালন পালন করার জিম্মাদারি কেবলমাত্র ছিল আমার আল্লাহ তাআলা। বাবা মায়ের ছিল না, চাচা আঙ্কেল ফুফু দাদা দাদি নানি কারোই ছিল। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে কি সুন্দর ভাবে, নিখুঁত ভাবে মায়ের গর্ভে লালন পালন। যে এক ফোঁটা পানি, সেটা আবার পাক না, নাপাক। বাহির হলে শুধু উযু করলে পাক হয় না, গোসল করা, যেখানে লাগে সে জায়গা না পাক, যে কাপড়ে লাগে সে কাপড় না পাক। স্পার্ম, মনি, বীর্য, এক ফোঁটা বীর্য জড়াইতে দেওয়ার পরে হাজারো লাখো শুকরান প্রতিযোগিতা করছে মায়ের জড়াইতে ডিম্বাণুতে যাওয়ার জন্য। যে একটা ঢুকছে সেটাই হলো আপনি এবং এই পানিটা মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত ছিল বীর্য হিসাবে। এরপরে 40 দিনে আল্লাহ তাআলা সেটাকে রক্ত বানিয়েছেন, জমাট রক্ত। এরপরে 40 দিন ফেরেশতারা মেহনত করে তাকে বানিয়েছেন একটা মুজগা, গোশতের টুকরা। গোশতের টুকরা বানাবার পর এরপরে আল্লাহ তাআলার নির্দেশে
সুন্দর করে একটা বডি টেক্সচার ছাউনি দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার মতো ইনসান তৈরি করলেন মায়ের গর্ভে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ বলেন অবশ্যই মানুষকে আমি মাটির মিশ্রণ থেকে তৈরি করেছি। মিন সুলালাতিন মিন তিন, কাদা এবং মাটি একাকার করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই আয়াতের প্রথম মেসদাক সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে সরাসরি মাটি এবং পানি মিশ্রণ করে মিন সুলালাতিন মিন তিন, এই কাদা মাটি ফেরেশতাদের হাত দিয়া একদিন না দুই দিন না এইভাবে কাদা মাটি সুন্দর করে পালিশ করছেন প্রায় 40 দিন ধরে। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। এই আয়াতের মিসদাকে আউয়াল সাইয়েদনা আদম, মিসদাকে সানি এই আয়াতের দ্বিতীয় অর্থ হলো এই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন মাটির মিশ্রণ থেকে। অর্থ হলো আপনার আমার বাবা এই মাটির থেকে যে ফসলাদি উৎপাদন হয়েছে, ফল ফুল হয়েছে, বিভিন্ন খাদ্য বস্তুকে গেজা হিসাবে গ্রহণ করছে, সেখান থেকে আল্লাহ তাআলা নির্যাস করে বাবায় বীর্য দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাহলে প্রথমটা সরাসরি আর দ্বিতীয়টা হলো ভায়া হয়ে। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস। পুরুষ মানুষ যা খায় হজম হয়, মল হয়, মূত্র হয়, ব্লাড হয়, আর পরিণত বয়স হলে সেখান থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে বীর্য জায়গা মতো জায়গা নেয়। বীর্যটা কোথায় থাকে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমি তাকে কি দিয়ে সৃষ্টি করেছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আল্লাহ বলেন আমি তাকে কি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন তার সৃষ্টির উপাদানে খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ বলেন দামি কোনো বস্তু ছিল না, লাফানো 1 ফোঁটা পানি, সেটা দিয়ে আমি তাকে বানিয়েছি। অর্থাৎ আপনার আমার প্রত্যেকের শুরু জীবনে মূল মাদ্দা যেটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন সেটা হলো 1 ফোঁটা নাপাক পানি। 1 ফোঁটা নাপাক। ইয়াখরুজু মিন বাইনিস সুলব ওয়াত তারাইব, যেটা মানুষের মাজা এবং বুক থেকে বাহির হয়। আয়াতের তাফসীরে লিখছেন পুরুষের বীর্যটা সচরাচর মাজা থেকে, আর নারীদের যেটা আসে সেটা হলো বক্ষ থেকে। দুটার সংমিশ্রণে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে কোনো একটা দিয়ে নেগেটিভ পজিটিভ দুটো একসাথে লাগে, দুটো একসাথে সংমিশ্রণ, শুধু মাটা দিও না, শুধু বাবাটা দিও। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে উল্লেখ করার মতো কোনো বস্তুতে পরিগণিত হতো না, হিসাব করা হতো না? অর্থাৎ আপনার আমার এক সময় নাম ছিলেন, আমি ওই সময় ইমাম বা খতিব ছিলাম না, আপনারাও কেউ মুসল্লি ছিলেন না, এমন একটা সময় জীবনের উপর দিয়ে অতিবাহিত হয়েছে কি বলেন? এই সময়টা হলো লং টাইম। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, আর এই দেহটা লং টাইম মাটিতে ছিল, সেখান থেকে ফল ফুলের নির্যাস, বাবার বীর্য দিয়ে মায়ের জরাই, মায়ের জরাই তো লং টাইম, প্রায় 9 মাস 10 মাস, আল্লাহ যতদিন চেয়েছেন আমরা। আল্লাহ বলেন এমন একটা সময় অতিবাহিত, কিছুই ছিল না, জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা মান মর্যাদা কিছুই ছিল না। আল্লাহ বলেন আদম থেকে উজুদ, জিরো থেকে হিরো বানিয়েছে। আল্লাহ বলেন মানুষ তোমরা কিছুই ছিলে না, সেখান থেকে আমি তোমাদেরকে অস্তিত্বে নিয়ে এসেছি, তোমরা নিজে নিজে আসো নাকি? আল্লাহ বলেন আমি নিয়ে আসছি। আল্লাহ বলেন তোমাদের মতো হাজারো লক্ষ শুক্রাণু মায়ের ডিম্বাণু প্রবেশ করার জন্য প্রতিযোগিতা করছে। আল্লাহ বলেন সবগুলারে পরাজিত করে তোমাকে আমি বিজয়ী করেছি। সুবহানাল্লাহ। এজন্য মানুষ কখনো পরাজয় মেনে নিতে পারে না, পরাজয়ের জন্য কেউ প্রতিযোগিতা করে না। হাজারো প্রতিযোগী একসাথে লড়াই, বিজয় হয় একজন। 999 জনে চেয়েছিল বিজয়ী হয়, পারেনি। যখন পরাজিত হয় তখন কাঁদে, কান্না করে, বিলাপ করে, জমিনে পড়ে। কারণ পরাজিত হওয়াটা এটা মানুষের স্বভাব না। সে চিন্তা করে মায়ের পেটে তো আমি পরাজিত ছিলাম না, আমি তো বিজয়ী, এখন পরাজিত হলাম কেন? পরাজিত হওয়ার পরে সে যদি পরক্ষণে আর চেষ্টা না করে সারা জীবন বিজয়ী হতে পারে। তবে যা পরাজিত হয় নেক্সট টাইম পরবর্তীতে তারা আবার চেষ্টা করে। মান জাদ্দা ওয়াজাদা, যারা মেহনত করে মুজাহিদা করে, আল্লাহ তাআলা একদিন না একদিন সফলতার চাবিকাঠি তার হাতে তুলে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন ঠিক তেমনি করে আমাকে পাওয়ার জন্য যারা মুজাহিদা করবে, চেষ্টা প্রচেষ্টা করবে, একটা না দুইটা না হাজারো লাখো দরওয়াজা আমি রব পর্যন্ত পৌঁছার জন্য আমার বান্দার সামনে আমি ওপেন করে দিব, খুলে দেব। আমরা দৌড়াই না, আমরা চেষ্টা করি। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজ। আল্লাহ বলেন মিলিত বীর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। মায়েরটা আর বাবারটা একসাথে, কখনো মায়েরটা আগে কখনো বাবারটা আগে। মায়ের বীর্য জরাইতে যদি মায়ের জরাইতে আগে জায়গা নেয়, এই বাচ্চাটা মায়ের আকার ধারণ করে। সুবহানাল্লাহ। আবার কখনো বাবারটা আগে জায়গা নেয়, তখন বাচ্চাটা বাবা কিংবা বাবার বংশের কারো আকৃতি ধারণ করে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে মুসলমান হয়েছিলেন তো হয়েছেন। নবীজিকে 3টা প্রশ্ন করেছিলেন, তার একটা ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনি যদি সত্য নবী হন তাহলে বলতে হবে সন্তান কখনো মায়ের রূপ ধারণ করে, আকার আকৃতি ধারণ করে, মায়ের মতো চেহারা দেখা যায়, আবার কখনো বাবার মতো হয়। কারণটা কি? আল্লাহ তাআলার থেকে জেনে নবীজি আব্দুল্লাহ বিন সালামকে জবাব দিয়েছিলেন, বাবার বীর্য যদি মায়ের জরায়ুতে আগে জায়গা নেয়, এই বাচ্চা আকার আকৃতি বাবা কিংবা বাবার বংশে কারো। অনেক সময় বাচ্চা দেখলে মানে বাপটা বেটা একবারে বাবার মতো ডুপ্লিকেট বলে না, না কি বাবা বাবার মতো তো হয়নি, কার মতো হয়েছে? মায়ের মতো হয়েছে। কখনো মায়ের আকার আকৃতি, দেখতে শারীরিক গঠন, ওয়াজাকাতা চলাফেরা
মার মতো, মামার মতো, নানার মতো, মানে মায়ের বংশে। নবীজি যখন এই জবাবটা দেন, আব্দুল্লাহ বিন সালাম কালমা পড়তে আর দেরি করেননি। সুবহানাল্লাহ। ডাক্তারি মতো ঠিক তাই, ডাক্তাররাও গবেষণা করে দেখছে এটাই কারণ, এছাড়া দ্বিতীয় কোনো কারণ। অনেক সময় বাবার বংশেরও কারো মতো হয় না, মার বংশেরও কারো মতো হয় না, তৃতীয় আরেকজনের মতো হয়। এটার জবাব আল্লাহ তাআলা তিনি যে পারেন এটাও মাঝে মধ্যে দেখিয়ে দেন যে বাবাও না মাও না, আমি যেরকমটা চাই সেরকম বানাই। আমার চাহাতের ভিতরে, আমার প্ল্যানের ভিতরে কারো কোনো দখল আন্দাজি। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব। তোমাকে কোন বস্তুই ধোঁকা দিল তোমার মহামহিম প্রভু হতে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, তিনি যেমনটা চেয়েছেন তেমনটা তোমাকে বানিয়েছেন। এরকম অসংখ্য গণিত আয়াত আছে মানুষ শুরু সৃষ্টির শুরু লগ্নের ইতিহাস। আল্লাহ সূরাতুল মুমিনুনে বলেন, আমি মানুষকে বানিয়েছি মাটির নির্যাসন, সুম্মা জাআলনাহু নুতফা, এরপরে মাটিটাকে, মাটির থেকে উৎপাদিত সবকিছুকে মেশিনে গুঁড়ে আর রিফাইন করে আমি বানিয়েছি বীর্য, আর এই বীর্যটাকে আমি রেখেছি ফি কারারিন মাকিন, সুরক্ষিত একটা গোডাউনের ভিতরে। এমন একটা গোডাউন যেখানে কোনো মেশিন টাচ হয় না, এমন এক জায়গায় রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ফি কারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফা, এই বীর্যটা 40 দিন পর্যন্ত মায়ের জরায়ুতে, সুম্মা খালাকনান নুতফা, এই নুতফাটাকে আল্লাহ তাআলা বানান আলাকাতান, জমাট রক্ত। এইভাবে থেকে 40, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, এরপরে জমাট রক্তটাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে পৃষ্ঠা দিয়ে নিখুঁত ভাবে কারিগর দিয়ে তৈরি করে বানান একটা গোশতের টুকরা। সুবহানাল্লাহ। কয়দিন পর, কয়দিন পর আবার বলেন, ভুল করলে 120 দিন। এত ভুল করলে তো হবে না। প্রথম 40, পরের 40, এরপরে 40, 43 কত হয়? তাহলে 40 একটা সংখ্যা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। এই জন্য আমাদের মুরব্বীরাও বলছেন যে কেউ যদি কিছু হতে চায়, নিজকে পরিবর্তন করতে চায়, 24 ঘন্টা 3 দিন দিয়ে হবে না, লাগাতারে 40-এর একটা সংখ্যা আসে না। বাড়ি ঘর পরিবার ব্যবসা বাণিজ্য দোকান পাট ছেড়ে লাগাতার 40 দিন মেহনত করে নিজকে বানাবে, যেটাকে মুরব্বীরা বলে এক চিল্লা। যারা বলেন চিল্লা কোরআন হাদিসে নাই, নাই মানে আসেন, আসেন যাবেন না, করবেন না, উল্টা বিরুদ্ধাচারণ করবেন, এটা মুসলমানের স্বভাব হতে পারে, এটা মুসলমানের স্বভাব। নিজকে পরিবর্তন করতে হলে যে 40-এর একটা সংখ্যা আছে, 40, আল্লাহ 40 নিলেন। আল্লাহ তো 50 নিতে পারতেন, সেখানেও প্রশ্ন হতো, 100 নিতে পারতেন, সেখানেও প্রশ্ন হতো। আল্লাহ 40 দিন নিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফ 2 খণ্ড হাদিসের মধ্যে। নবী আলাইহিস সালাম বলেন, বাবা যখন মায়ের সাথে মিলিত হয়, পুরুষটা যখন স্ত্রীর সাথে মিলিত হয়, আল্লাহ যদি চান এই বীর্য দিয়ে কোনো মানুষ মারাবেন, এই বীর্যটা মায়ের গর্ভে 40 দিন বীর্য হিসাবে থাকে। এরপরে 40-এ ওইটাকে ফাইন করে, নেটিং করে, প্রসেস করে ফেরেশতারা নিখুঁত ভাবে সেটার প্রতি মেহনত করে ওটাকে পরে 40-এ রক্ত বানান, জমাট রক্ত। এজন্য মাঝে মধ্যে হয় মেয়েদের বাচ্চা পেটে আসলে 1 মাস 1.5 মাসে কখনো যদি নষ্ট হয়ে যায়, দেখবেন জমাট রক্ত বের হয়েছে।
40 দিন পাড়ি দেওয়ার পর এরপরে 40-এ আল্লাহ তাআলা সেটাকে একটা গোশতের টুকরা বানায়। আল্লাহ বলেন ফাখালাকনাল আলাকাতা মুযগাতান, আমি আল্লাহ বলেন আমি বানাই ওই রক্তের টুকরাটাকে গোশত। সুবহানাল্লাহ, কেউ না, আল্লাহ বলেন আমি বানাই, আমি গোশতের টুকরা যখন হয় ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম 40 বীর্য হিসেবে রেখে দিলাম, পরের 40-এ জমাটা রক্ত তারে পরিণত করলাম, এরপরে 40-এ গোশতের টুকরা হিসেবে আমি তাকে রূপ দিলাম, এরপরে গোশতের টুকরাতে হাড় হাড্ডি দিয়া মানব দেহের পুরা বডিটাকে আমি মায়ের গর্ভে যেমনটা চেয়েছি নিখুঁত ভাবে আমি রব সেখানে তারে বানিয়েছি। আযা কাতারা লুলু ইয়ালালা কুনান ওয়াজি সুরাতে সার ওয়া বালা কুনান ওয়াজি সুরাতে সার ওয়া বালা কুনান। এক ফোঁটা বীর্য হতে কি সুন্দর একটা বডি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আর এই সুন্দর দেহ নিয়ে যুবক গর্ব করে, যুবতী গর্ব করে, মানুষ অহংকার করে, নারীরা অহংকার করে। সৌন্দর্যতা প্রতিযোগিতা করার জন্যই কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন? শুধু ব্যবসা বাণিজ্য, শুধু চাকরি বাকরি, মাঠ ঘাট, ক্ষেত খামার, দুনিয়া কামানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন না? প্রত্যেকে যে কাজ করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন উদ্দেশ্যহীন, উদ্দেশ্য ছাড়া। কি বলেন? উদ্দেশ্য ছাড়া না? উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। লিয়াবুদুন তাফসীরে কিতাবে লেখা আছে লিওয়াহিদুন, আমার একত্ববাদের স্বীকার করে। মানুষ যখন গাছে পূজা করে, বাঁশের পূজা করে, দেবদেবীর পূজা করে, মানুষ যখন দরগাহে গিয়ে মাজারে গিয়ে সিজদা করে, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হন। আরে বান্দা, তোমার এই উৎকৃষ্ট দেহের উৎকৃষ্ট অঙ্গ কপালটাকে দরগাহে সিজদার জন্য আমি বানাইনি, তোমাকে বানিয়েছে আমার কুদরতি হাত দিয়ে, কেবলমাত্র আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য। আল্লাহ তাআলা বান্দার প্রতি নারাজ হয়। এই জন্য আল্লাহ তাআলা সারা অন্য কাউকে সিজদা করা শিরক, সেটা আল্লাহ পছন্দ করে। এই গুনাহ আল্লাহ তাআলা এত সহজে কাউকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডির উপরে কি সুন্দর করে গোশতের ছাউনি দিয়া। 15 বছর থেকে 40 বছর পর্যন্ত একটা পুরুষ নারী শারীরিক গঠন এত সুন্দর। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে যত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে আর কাহাকেও বানাইনি। সুবহানাল্লাহ। চারটা বস্তুর কসম খেয়ে সূরা 3 এ আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তিনের কসম, জাইতুনের কসম, সিনায় অবস্থিত তুর পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। অবশ্যই মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানুষের মতো সুন্দর, সুদর্শন আর পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দেন। এই জন্য সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ তাআলা বিবেচিত করেছেন আপনাকে এবং আমাকে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির সেরা। হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বয়স বাড়ে, হায়াত কিন্তু কমে যায়। 120 দিন হওয়ার পরে ইয়াতিহি মালাক, স্পেশাল একজন ফেরেশতা
আসার পরে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ তাআলা, যাকারুন আম উনসা, 120 দিন তো হয়েছে, এটাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো? সুবহানাল্লাহ। 120 দিনের আগে কোন লিঙ্গ ওই বাচ্চার সাথে, ওই ভ্রূণের সাথে সেট করা হয়। এই জন্য কম্পিউটার ও আল্ট্রাসাউন্ড ধরা পড়ে, যা ধরা পড়ে 120 দিনের পর ধরা পড়ে। বীর্য যাওয়ার পরে ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না। কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, দার্শনিক, কোন পীর, কোন মাশায়েখ, হাত্তাকে মা বাবাও জানে না, কেউ। 120 দিন অতিবাহিত হওয়ার পর ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ যা বলে তাই। এই জন্য উলামা ইকরাম বলছেন, কারো বিবির পেটে যদি বাচ্চা কাষ্ট হয়, আসে, 120 দিনের আগ পর্যন্ত ছেলে চাইবেন না মেয়ে চাইবেন, আপনি সমানে আল্লাহ তাআলার কাছে। 120-এর পরে হয়েছে মেয়ে, এখন যদি ছেলে যান আর কিন্তু হবে না, কারণ ওটা তো হয়ে গেছে, ছেলে হবে। এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা, আশাকিয়ুন আম সাঈদ, এটা ভালো হবে না খারাপ হবে? দুনিয়াতে যাওয়ার পরে এটা আবেদ জায়েদ হবে না চোর বাটপার হবে? আল্লাহর ইলমে যা আছে এটা আল্লাহ বলে দেন, ভালো হবে না মন্দ হবে, এটা ওই বাচ্চার গায়ে সিল করে। প্রশ্ন হবে নাস্তিকদের, মায়ের পেটেই যদি সিল করা হয় আমি খারাপ হব, হুজুর আমাকে ওয়াজ করে আপনি মসজিদে নিয়ে আসার চেষ্টা করেন কেন? জবাব হলো, এমন ভাবে আল্লাহ তাআলা লিখে দেন, দুনিয়াতে যাওয়ার পরে যদি ভালো রাস্তা ধরে, নবী রাসূল তাদের প্রতিনিধিদের কথা শুনে ওরে আমি ভালো বানাবো, আর এদের কথা না শুনে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, চোর বাটপার, ওদের খপ্পরে পড়ে যদি জীবন নষ্ট করে, আমি ওরে খারাপ বানিয়ে। এইভাবে আল্লাহ লিখে। এই জন্য দুনিয়াতে আসার পরে আপনার আমার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, রাস্তা দেখিয়ে দিয়েছি, মাশাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয়তো জান্নাতের রাস্তা নিবে না হয় জাহান্নামের রাস্তা নিবে, এটা তাদের। আল্লাহ কাউকে খারাপ করে, আপনি আমি খারাপ হব সেটা ওইভাবেই লেখা আছে। এইভাবে চললে খারাপ হবে, এইভাবে চললে হবে। এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ এই যে দুনিয়াতে যাবে, খাবে কতটুকু, রিজিক কতটুকু হবে, কতটুকু হবে বলে দেন। আল্লাহ ফেরেশতাকে বলে দেন, মায়ের গর্ভে সিল করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কতটুকু পানি খাবো, কতটুকু দুধ খাবো, কতটুকু রাইস চাল খাবো, কতটুকু আম খাবো, ল্যাংড়া কতটুকু, ফজলি কতটুকু, গোপাল, খিরসা, হাড়ি ভাঙ্গা, আরো যা যা আছে কতটুকু খাবো, এগুলা সব সিল কিন্তু মায়ের গর্ভে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আর নবীজি বলছেন, ইন্না নাফসাল্লান তামুত হাত্তা তাস্তাকবিলা রিজকাহা, মানুষের বরাদ্দকৃত রিজিক শেষ না হওয়া পর্যন্ত একটা দানা যতদিন থাকবে ততদিন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা নিবেন না। আর বান্দার যদি রিজিক শেষ হয়ে যায়, কেউ তাকে একটা দানা খাওয়াতে পারবে না। ব্যর্থ, ব্যর্থ, পারবে না। মরণের হায়াত পর্যন্ত, হায়াতের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছতে এখনো 3 মাস, বেডে শোয়া না খায় আল্লাহ তাআলা রাখবে 3 মাস পর্যন্ত রাখবে, যেদিন শেষ সেদিন তাকে। 4 নাম্বার ফেরেশতা বলে, আল্লাহ এ যে দুনিয়াতে যাবে, এর ডেট, এর হায়াতের মেয়াদ কতটুকু হবে? আল্লাহ তাআলা যদি বলেন 40, 40, 60, 60, 80, 80, 100, 100, যার যতটুকু হায়াতের মেয়াদ আল্লাহ তাআলা দেন, এতদিন পর্যন্ত এই মানুষটা দুনিয়াতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে হায়াত আল্লাহ তাআলা মায়ের গর্ভেই সিল করে দিয়েছে। কোম্পানি থেকে মাল বাহির হয়, বাইরে হওয়ার তারিখ লেখা থাকে, আর মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে কি থাকে না? কোম্পানিওয়ালারা এটা পেয়েছে, এটাও পেয়েছে আল্লাহ এই দর্শন থেকে। প্রত্যেকটা মাল মায়ের গোডাউন থেকে বাইরে হওয়ার সময় সিল করা থাকে, এর মেয়াদ কবে শেষ হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দুনিয়ার সব শক্তি মিলে যদি আপনাকে মারতে চায়, আমাকে খতম করতে চায়, পারবে না। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है,
जब खुदा रहमान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है দুনিয়ার সব শক্তি যদি আপনার আমার বিরুদ্ধে যায় আর আপনাকে আর আমাকে দিয়ে যদি আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমত নিতে চায় এই দ্বীনের খেদমত থেকে এক চুল পরিমাণ হেঁটাবার শক্তি পৃথিবীর কারোর হাতে নেই। আমাদের বয়স আমরা হিসাব করছি বয়স বাড়লো, আসলে বয়স বাড়লো, হায়াত কিন্তু কি গেল? আপনার আমার প্রত্যেকের হায়াতের সিল এটা আবার কেউ জানি না। কেন জানি না? রহস্য আলামা একরাম বলছেন যদি আমাকে জানিয়ে দেওয়া হতো যে আমি ৬২ বছর ২ মাস ২ দিন ৪ ঘন্টা আমার হায়াত, প্রত্যেককে যদি জানিয়ে দেওয়া হতো আপনার হায়াত দুনিয়াতে এতদিন, ওলামা একরাম বলছেন কেউ ওই হায়াত শেষ করতে পারতো না, শেষ করার আগেই শেষ হয়ে। হুজুর এটা কেমন? মনে করুন আমাকেই ধরো, আগামীকাল 10টায় আমার মৃত্যু হবে, এটা আমাকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে আমি আগামীকাল 10টায়, আজকের থেকে, শুধু আজকে থেকে না আরো 1 মাস আগে থেকে আমার বাসা বাড়িতে আমার আপনজন আত্মীয় স্বজন আপনারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সকলেই একটু সাক্ষাৎ দেওয়ার জন্য যেতেন। হুজুর আগামীকাল 10টায় তো আপনি চলে যাবেন, কি বলেন যেতেন না? আপনাদের যাওয়ায় আমার আতঙ্ক বাড়তো না কমতো? 10টা পর্যন্ত আমি হয়তো টিকতে পারতাম না, রাত 10টায় হতাশা হয় সর্বনাশ কাল 10টায় আমি শেষ হবো এই চিন্তায় দেখবেন যে আমি আগে শেষ। আল্লাহ তাআলা বলেন কেউ তার নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছতে পারবে না, এই জন্য আমি তাকে জানাইনি। নির্ধারিত সময় পর্যন্ত কেউ পৌঁছতে পারবে, এই জন্য আল্লাহ তাআলা কবে মারা যাবে, কবে আসবে মায়ে জানে, বাবাই জানে, ডাক্তারে জানে, সেই হিসেবে আমরা পর মানি। আগামী ডিসেম্বর মাসের 7 তারিখে বইয়ের বাচ্চা হবে, ডাক্তারে বলছে প্রিপারেশন গ্রহণ করি, কিন্তু ডাক্তার কি বলতে পারছে বাচ্চা যে আসলো মারা যাবে কবে? এলেম কারো কাছে আছে? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ইলম কারো কাছে নেই, কেবলমাত্র আমার আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে বর্ষণ করবে কেউ জানে না, কেবলমাত্র জানে আমার আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, জরায়ুতে বীর্য যাওয়ার পরে ছেলে হবে না মেয়ে হবে নাকি কিছুই হবে না কেউ জানে না, কেবলমাত্র জানে আমার আল্লাহ তাআলা। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিনে কোথায় চাকরি হবে, কোথায় আমার খাওয়া হবে, কোথায় আমার বাসস্থান হবে কোনো মানুষ জানে না, কেবলমাত্র জানে আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বলেন কেউ জানে না মৃত্যু তার কোন জেলাতে, কোন থানাতে, কোন গ্রামে, কোন বাড়িতে হবে, এই নির্ধারিত জায়গার সন্ধান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে নেই। আল্লাহ তাআলা কাউকে দেননি, স্পেশাল কিছু রেখে দিয়েছে। আপনার আমার হায়াত কমে যাচ্ছে, জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। গত বছর এরকম সময় জিলহজ বিদায় নিয়েছিল, এবছরও জিলহজ মাসের আজকে 28 তারিখ, তার মানে আর আছে কয়দিন? 30 মাস হলে 2 দিন, 29 হলে বছর শেষ, আরবি বছর শেষ। এরপরে যে মাসটা আসবে মাসের নাম কি? গত বছর মুখস্থ করেছিলাম, খেয়াল আছে তো? 12টি মাস, খেয়াল আছে? 12টি মাস খেয়াল আছে তো? হ্যাঁ, খেয়াল রাখতে হবে, কারণ আমরা যেহেতু মুসলিম মুসলমান, ইসলামী তারিখ এটা ফরজে কিফায়া। পুরো মহল্লার ভিতরে 2, 4, 5, 10 জন
আরবি তারিখ গণনা করা, আরবি তারিখের ইলম রাখা, এটা ফরজে কিফায়া, ফরজে আইন না, ফরজে কিফায়া। তার মানে মহল্লার কেউ যদি বলতে না পারে এটা আরবি মাস কি, আজকে আরবি কত তারিখ, তাহলে তর্কে ফরজের কারণে সকলেই গুনাহগার। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ছেলে মেয়েদের তো বাংলা, ইংরেজি, সমাজ, ভূগোল আর দুনিয়ার যত শিক্ষা দীক্ষা আছে সবের ঝুলি একবারে ডিগ্রি, একবারে সনদ পত্র লকারে ভর্তি করে ফেলেছে। কিন্তু নিজে যে মুসলিম, আমি যে মুসলিম পরিবার, আমি যে একজন মুসলমান, ইসলামের ইতিহাস, কোরআন, সুন্নাহ, ইসলামী তারিখ আপনার আমার স্মরণ রাখার দরকার আছে না নাই? ইসলামী তারিখ ছাড়া জুমা হবে না, রমাদান হবে না, হজ হবে না, কুরবানি হবে না, যাকাত হবে না। কারণ এই ইসলামের মৌলিক ইবাদতগুলো সবগুলো নির্ভর করে ইসলামী তারিখের উপরে। তার উপরে আচ্ছা, আজকে যে জুমার নামাজ পড়তে আসছি, এটা কি ইংরেজি তারিখ হিসাবে, ইংরেজি বার হিসাবে, বাংলা তারিখ বাংলা বার হিসাবে? আমরা আসছি আরবি তারিখ আরবি বার হিসাবে। ইয়াউমুল জুমআহ, বিশ্বনবী সর্বপ্রথম জুমার নামাজ পড়েছিলেন মক্কা থেকে হিজরতের পর। মদিনায় ইয়াসরিবে ঢুকলেন, নাম হলো মদিনা। কবাতে কয়েকদিন থাকার পরে নবী যখন মূল শহরের দিকে যাচ্ছেন, কবিলায় বনি সালেম এই এলাকাতে যখন আসেন, বারটা ছিল জুমাবার। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, আজকে আপনি জুমার নামাজ আদায় করুন। ওই সেদিন থেকে জুমার নামাজ চালু, আদৌ চলছে, কিয়ামতের একদিন পর্যন্ত জুমা জামাত চলবে ইনশাআল্লাহ। এই জুমার নামাজ নবীজি প্রথম পড়েছিলেন হিজরতের বছর। প্রথম হিজরত কবে করেছেন? ঐতিহাসিক বিদ্বান বলেছেন নবুয়তের 13তম বছর, সফর মাসের 27 তারিখ, সফর মাসের 27 তারিখ, সফর মাসের 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বাহির হয়ে আবু বকরকে নিয়ে গারে সাউরে আত্মগোপন করেছেন 3 দিন। তার মানে সফরটাকে ওখানে শেষ করছে। এরপরে রবিউল আউয়াল সোমবারের দিন গারে সৌর থেকে রান করে ইয়াসরিব তথা মদিনায় ঢুকছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবারের দিন। 8 তারিখ বলেন, 8 তারিখ সোমবারের দিন রবিউল আউয়াল মাসে নবীজি হিজরত করে মদিনায় রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে আবু বকর গেলেন। ওমরের যখন খেলাফত চালু হলো, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, 1-2 ট্রাম তো ছিলেন না, তখনকার খেলাফত ছিল সূরা ভিত্তিক, ট্রাম আর ম্রাম। যতদিন সুষ্ঠুভাবে চালাতে পারে ততদিন, প্রায় কাছাকাছি 1 যুগ আমিরুল মুমিনিন খেলাফত খলিফাতুল মুসলিমিন। উনি মদিনা থেকে বিভিন্ন জায়গায় চিঠি লেখেন, বিভিন্ন জায়গায় নির্দেশনামূলক কিছু ফরমান জারি করেন। নবীজির বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি চিঠি লেখেন কিন্তু চিঠির মধ্যে কোনো তারিখ নাই, তারিখ নাই, এটা কবেকার চিঠি এটা বোঝা যায় না, আপনি একটু তারিখ লিখলে ভালো হয়। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাইট, কারণ আমার এই পত্র 1 বছর না 6 মাস না 1 মাস 1 সপ্তাহ না 2 দিন, কতদিন আগের, এটা প্রাপকের কাছে পৌঁছলে সে তো বুঝতে পারবে না, তারিখ লেখার দরকার। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। পরামর্শ হচ্ছে তারিখের শুরুটা হবে কোনটা দিয়ে, কারণ ঈসা সন এটা তো খ্রিস্টান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখকে কেন্দ্র করে ঈসা সন, কিন্তু এই যে ইংরেজি যেটা ঈসা না, এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মদিন, ওদিন থেকে এই তারিখ গণনা শুরু। তো মুসলমানরা চাইলেন খ্রিস্টানদের কোনো কাজ, তাদের কোনো আদর্শ, তাদের কোনো মিল্লাত আমরা গ্রহণ করব। কারণ নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমানদের ভিতরে ইহুদ, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্টদের কত যে আদর্শ আমরা গ্রহণ করছি, এটা হিসাব করে
এটা হিসাব করে শেষ করতে পারবে। দোকান উদ্বোধন করতেছে ফিতা কাটে, এই ফিতা কাটাটা কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে, ইসলামের কোথায় আছে? কেউ মারা গেছে, তার রূহের মাগফিরাত কামনায় 1 মিনিট মুখ বন্ধ করে, এটা কোথায় আছে? কোথায় আছে? কেউ মারা গেলে ফুলের মালা, ফুলের তরানি তার কাফিনের উপরে রেখে দেওয়া, এটা ইসলামের কোথায় আছে? কোথায়? কেউ মারা গেলে ফুলের তোড়া, জুতা খুলে তার কবরে, তার মাজারে দেওয়ার নিয়ম কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে? সারা জীবন যদি চেষ্টা করেন ইসলামের স্কলারদেরকে নিয়ে, কিয়ামত হবে, এর প্রমাণ আপনারা ইসলামে দেখাতে পারবেন। কথা বলেন। এর সব তো পার্সেল করছেন খ্রিস্টানদের থেকে, আমদানি করছি তো আমরা খ্রিস্টানদের, হয় ইহুদিদের থেকে না খ্রিস্টানদের থেকে। রাত হলে আর ভিক্ষা দেওয়া যাবে না, ফকিরকে বিদায় করতে হবে, এটা আছে? কোথায় আছে? কোথাও নাই। বরং আল্লাহর কোরআন খুললে পাওয়া যায়, দিনে দান করো, রাতে করো, গোপনে করো, গোপনে প্রকাশ্যে করো, সব। রাত হলে এই জিনিস আর ধার দেওয়া যাবে না, এইবারে বাঁশ কাটা যাবে না, এইবারে গাছ কাটা যাবে না, এইবারে বিবাহ করা যাবে না, এইবারে এটা করা যাবে না। এই খ্রিস্টান হিন্দুদের মতো রাওয়াজ আমাদের ইসলামে নাই। এই সবগুলা আমদানি হয়েছে অন্য ধর্ম। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করে সে আর পূর্বেরটাতে থাকে না, যারটা গ্রহণ করছে এবার তার মতো হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাদিয়াল্লাহু তাআলা পরামর্শে বসলেন, কি করা যায়? তারিখ একটা শুরু করতে হবে, ইসলামী তারিখ। কি তারিখ? কোন দিন, কোন বছর থেকে কাকে কেন্দ্র করে তৈরি করা হবে, শুরু করা হবে, এই নিয়ে মশওয়ারা চলছে। সাইয়েদনা ওমর যখন খলিফাতুল মুসলিমিন 17 হিজরি, হিজরতের তখন 17 নম্বর বছর চলছে, সেই দিন বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে। একজন দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, ইয়া মাশারাল মুসলিমিন, হে সাহাবায়ে কেরামের পরিষদ, আমার মনে বলে নবীজি যেদিন জন্ম নিয়েছেন ওদিন থেকে ইসলামী তারিখ শুরু করা হোক। অনেকে সে পক্ষে, সেই পথের পক্ষে ইয়েস বললেন, হ্যাঁ না। কেউ কেউ বললেন না 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 না, এটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, হ্যাঁ ঠিক, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে ইসলামী তারিখ শুরু হবে, এটা হতে পারে না। কারণ এই সিস্টেমটা তো খ্রিস্টানদের, কারণ তারা ঈসা নবীর জন্মদিন থেকে জন্ম তারিখ ধরছে, সেদিন থেকে গণনা শুরু করছে, আমরা নবীর জন্মদিন থেকে ধরব না। যুক্তি তর্কে এই মতটাকে খণ্ডন করা হলো। আরেকজন দাঁড়িয়ে গেলেন, আমার মত হচ্ছে, আমার নবী যেদিন নবুয়ত প্রাপ্তি হয় সেই দিনটাকে ইসলামের তারিখের প্রথম তারিখ রেখে গণনা করা হোক। পক্ষে বিপক্ষে অনেক কথা হলো। আরেকজন দাঁড়িয়ে বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করছেন মক্কা থেকে, ওই দিনটাকে সামনে রেখে ইসলামী তারিখের সূচনা করা হোক। পক্ষে বিপক্ষে অনেক কথা হলো। চতুর্থ জন একজন দাঁড়িয়ে বললেন, আমাদের নবী যে তারিখে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন, ওই তারিখটাকে ইসলামের ইতিহাসে প্রথম তারিখ ধরে গণনা করা হোক। পক্ষে বিপক্ষে অনেক কথা হলো। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বিশ্ব মুসলিম জগতের আমির, খলিফা, সাহাবাদের ওই বৈঠকেরও তিনি সভাপতি, তিনি হলেন মুরব্বী, তিনি দিবেন সিদ্ধান্ত। তিনি বললেন, রাসূলুল্লাহ যেদিন জন্ম নিয়েছেন ওই তারিখ যে কারণে প্রত্যাখ্যান করা হলো, রাসূলুল্লাহর ওফাতের দিনটাকেও ওই কারণেই প্রত্যাখ্যান করা হচ্ছে, কারণ রাসূলুল্লাহর বিদায় মানে মুসলমানদের জন্য কষ্টকর একটা দিন। সুতরাং এই দুই তারিখকে ইসলামের ইতিহাসে প্রথম তারিখ গণনা করা যায় না। থাকলো দুটো তারিখ, একটা হলো নবুয়ত প্রাপ্তির প্রথম দিন, আর একটা হলো হিজরতের দিন। ওমর বললেন, নবুয়ত প্রাপ্তির প্রথম দিন, এই দিনটাকে ইসলামের ইতিহাসে প্রথম তারিখ ধরা যায়, তবে এটার থেকে দ্বিতীয়টা হিজরত,
যে হিজরতের কারণে হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়ের মাঝখানে আল্লাহ তাআলা পার্থক্য করে ইসলামটাকে মোকাম্মল করেছেন, এই তারিখটাকে ইসলামের ইতিহাসে প্রথম তারিখ ধরাটা যুক্তিযুক্ত বেশি। সাহাবা কেরাম সকলে মত দিলেন, হ্যাঁ, হিজরতের তারিখ থেকে ইসলাম ইতিহাসের প্রথম তারিখ। এখন একটু পিছনে যান, নবীজি হিজরত যে তারিখটা করছেন সে তারিখটা হলো সফর মাসের 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। মক্কা থেকে যেদিন বাহির হন রবিউল আউয়ালের প্রথম তারিখ, মদিনায় যেদিন প্রবেশ করেন রবিউল আউয়ালের 8 তারিখ সোমবার। 8 তারিখ কি বার? সে হিসাবে রবিউল আউয়াল মাস 8 তারিখ সোমবারের দিন ইসলামের ইতিহাসে ইসলামী প্রথম ডে উদযাপন করার কথা। রবিউল আউয়াল মাসটা ইসলামী বর্ষের প্রথম মাস হওয়ার কথা, কিন্তু রবিউল আউয়াল না হয়ে মুহররম কেন হলো? এর কারণ সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। তো যদিও নবী হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, তবে হিজরত করার প্ল্যানটা পূর্ণ হয়েছে মুহররম মাসে। মুহররম মাসে। কারণ মদিনার আনসারীরা নবীজির হাতে যে বায়াত করছিলেন এটা ছিল জিলহজ মাস। বায়াত করে সাহাবায়ে কেরাম যখন হজ করে মদিনায় চলে গেলেন, নবীজি এরপরেই হিজরত করার পরিকল্পনা করেছে। পরিকল্পনা হয়েছিল মুহররম মাসে, যার কারণে ইসলামের ইতিহাসে ইসলামী বর্ষ শুরু হয়েছে মুহররম মাসকে দিয়ে। ইসলামের ইতিহাসের তারিখ শুরু হলো নবীজির হিজরতের বছর মুহররম মাস থেকে। হিজরি সন আজকে 1445 হিজরি। হিজরি সনের শেষ মাস জিলহজ মাসের আজকে 28 তারিখ। তার মানে একদিন বা 2 দিন পরে এই আরবি সন আর থাকবে না, সন চেঞ্জ হয়ে যাবে 1400। বলেন 1400। তাহলে নববর্ষ উদযাপন করার দরকার আছে। হ্যাঁ, কি দিয়ে করবে? ফুল দিয়া, কেক দিয়া, মিলাদ কেমন করে? শোডাউন দিয়া। ইসলামের ইতিহাসে নববর্ষ কিভাবে উদযাপন করতে হয় এটাও কোরআন হাদিসে আছে না নাই? আমরা যেগুলা করতেছি এগুলা নেই, এগুলা নেই। হ্যাপি নিউ ইয়ার নাই, এটা খ্রিস্টানদের। এসো হে বৈশাখ, এটা বাঙালিদের। এসো হে আরবি সন, এটা হলো মুসলিম জনতার। কথা বলেন ঠিক? এই একটা বছর চলে, আগামী 1-2 দিন পরে আমাদের নববর্ষ ইসলামী বর্ষ আসতেছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12 শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার কিতাবে 12টা মাস দিয়ে বছর হয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্য হতে 4টি মাস অধিক সম্মানিত। এর তাফসীরে বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 4475। হাদিসের রাবি আবু বকর তিনি বলেন, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض, যেদিন থেকে নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি হয়েছে বছর মাস অতিক্রম করতেছে। আল্লাহর হাবিব বলেন, as-sanatu 12 শাহরান, বছর হয় 12টি মাস দিয়া। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো অধিক সম্মানী। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা একের পর। একটার নাম যুলকাদা, আরেকটার নাম যুলহিজ্জা, আরেকটার নাম মুজর, আরেকটার নাম মুহররম। এরপরে 4র্থ নম্বর মাসটার নাম হলো রজবু মুজর, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। সুবহানাল্লাহ। 4টা হলো সম্মানিত মাস, জিলকত মাস, জিলহজ মাস, মুহররম মাস, আরেকটা রজব। এই 4টা হলো আল্লাহর কাছে অধিক সম্মানিত মাস।
এই 4টাই বলতেছে, আরো যে বাকি 8টা মাস আছে ওগুলা ইংরেজি মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আগুন ফাগুন না, এই 4টাই বলতেছে, আর বাকি 8টাও আরবি হবে। আর বাকি 8টাও কি হবে? এই 12টা মাস দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী গণনা করে, পৃথিবীর তারিখ ইতিহাস গণনা হয়। ঊর্ধ্ব জগতের সব ভাষা আরবি, সব তারিখ আরবি, মুসলমানেরও তারিখ হলো আরবি। সুবহানাল্লাহ। জুমা আরবি তারিখ, রমজান আরবি মাস, হজ আরবি মাস, কুরবানো আরবি মাস, রবিউল আউয়াল আরবি মাস, মুহররম আরবি মাস। যে মাস আসতেছে এ মাস নিয়ে বাকি আলোচনা আল্লাহ বেঁচে রাখলে আগামী জুমায় হবে। এতটুকু মেসেজ আপনাদের কাছে, বাংলা মুখস্থ করেন, ইংরেজি মুখস্থ করেন, প্রয়োজনে জরুরতান, যেহেতু দুনিয়ায় চলতে হয় এগুলো তারিখ জানতে হয়, দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে হয়, তাই মগর আমরা যেহেতু মুসলিম, আমাদের প্রত্যেকের আরবি সন, মাস, তারিখ গণনা করার দরকার আছে। কে বলেন আছে? এতটুকু জানা ফরজে কিফায়া। পুরা এলাকার কিছু মানুষ জানলে হয়, আলেম ওলামা 2-4 জন সচেতন ব্যক্তি ছাড়া আরবি মাস, আরবি তারিখ আমরা জানি না। কারণ এই জানার যে অনুভূতি, এটা আমাদের ভিতরে না। আজকে দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা মুসলিম বলে দাবি করি, ইসলামের যে মৌলিক কাজগুলো যেভাবে আল্লাহ তাআলা চলার বলার, যেভাবে হায়াতটাকে পরিচালনা করার মতো মেসেজ বার্তা কোরআন সুন্নাহয় দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, ওলামা একরাম দিয়েছেন, এখন মসজিদের খতিবরা দেয়, আমরা চলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। যারা সুন্নাহ নামাজ পড়েন সকলে সুন্নাহ নামাজ পড়েন।